লেগেছে এইটাই যে ঘুরে সামনে জয় শ্রীরাম দাদা চলুন দাদা নামুন দাদা নামুন দাদা নামুন দাদা আপনি নামুন জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম এখানে বসলাম যতক্ষণ এটা অ্যারেস্ট করবেন হ্যাঁ ইয়াকি পেশ না আপনারা যান আপনারা বাইরে তোমরা বাইরে জমা সব যতক্ষণ অ্যারেস্ট করবেন ইয়াকি পেশ না কেন বসবো ইয়াকি পেশ না আমি পুরুলিয়া থেকে ফিরছি গাড়ির উপরে লাঠি দিয়ে মোটামোটা লাঠি দিয়ে হ্যাঁ কিরার আগে অ্যারেস্ট করবেন 5 ঘন্টা আগে থেকে নামগুলো দাও নামগুলো দাও তোমরা কথা বলছো কেন নাম বাবার নাম গুলো দাও নাম বাবার নাম লিখে দাও আমাকে ভাই বলতাম তুমি লিখে দাও আমি ডায়েরি করবো স্যার আমার পুরো ভিডিওটা আছে 1 ঘন্টা দাদা কি গুন্ডারাজ 1 ঘন্টা হঠাৎ করতে পারবে না 1 ঘন্টা ধরে দাদা গালি দেওয়া 1 ঘন্টা ধরে মেসেজ পাঠিয়ে হবে আইনগত কাজ করব এখানকার পুলিশের ইনচার্জের সামনে বসে আছি ইনারাই করিয়েছেন আপনি কি মনে করছেন কমপ্লেন দেব ধরে আনতে হবে আপনার পুলিশের সামনে না ঠিক আছে আপনার স্কোয়াড আপনার পাইলট সবার সামনে হয়েছে না কমপ্লেন তো দেবো কি করতে হয় আমি জানি আপনার উপর কি হামলা হয়েছে দাদা আপনার বয়স যতদিন আমার রাজনীতি ততদিন দাদা এটা কেন হলো মনে হচ্ছে আপনার এটা কেন হলো যাওয়ার আগে আতঙ্কিত পুলিশ করিয়েছে আপনি কি অবস্থানে বসবেন এখন বসে আছেন গাড়িটা নিয়ে পালিয়ে যাবো নাকি মেদিনীপুরের প্রত্যেকটা লোক মনে করে শুভেন্দু অধিকারী তার ভাই সন্তান দলমত নির্বিশেষে সাহস কারোর হয় না সাহস কারো হয় না তোমাদের ডাক করো আমি সই করবো লয়ারকে ডাকো এদের বাবার নাম ঠিকানা দিতে হবে নাহলে ঠিকানাটা অন্তত তো বাবার নাম অজ্ঞাত আমার লাগবে না স্কট আপনি চ্যাংড়াদের দিয়ে আমার গাড়ির উপরে মোটা বাঁশ দিয়ে মারবে 1 ঘন্টা ধরে চলছে 1 ঘন্টা ধরে চন্দ্রকোনা থানায় আমরা ঘুমাচ্ছিলেন হ্যাঁ বিরাট খবর কি পেয়েছেন আমি উঠবো না অ্যারেস্ট করবে তার আমরা এসপিকে জানান আমরা পলাশখালীকে জানান আমি বসে আছি এই নাম বাবার নাম লিখো আমাদের লয়ার ডাকো ড্রাফট করার জন্য আমি সই করি লকলান বা লয়ার ড্রাফট করতে বলো নাম বাবার নাম হ্যালো ছবি ভিডিও ফুটেজ 1 ঘন্টা ধরে চালানো চলছে 1 ঘন্টা ধরে এরা যোগ সাজস করে দেবো এরা আছে তো 20টা লোক পারে না পুলিশ কেন থাকবে রাত্রে 8:30টার সময় 1 ঘন্টা ধরে চলছে পুলিশের কোনো রেসপন্স নাই ছবি ঢুকছে পুলিশই বলেছে সব তথ্যে 1 ঘন্টা ধরে চলছে পুলিশের রেসপন্স নেই চন্দ্রকোনা পুলিশের মোটা মাছ দিয়ে গাড়ির উপরে লাঠি চোখের ঘন্টার মধ্যে তৃণমূলকে বিসর্জন করে দেওয়া কোনো তোমার হাতে জয় তোমরা কথা বলবেন
আমার সঙ্গে হয়েছে আমি বুঝে দেবো। তোমরা আমাকে শুধু হেল্প করো, ছবি দেখে দেখে নাম, বাবার নাম, ঠিকানা গুলো দাও, আরেকটা লয়ারকে বলো ড্রাফট করতে, আমি শুনি। দাদা আমি এখনই ডাকছি আমি করছি, আমি যাবো, আমি কাজ দাদা দাদা আমি কুড়িটা লোক নিয়ে বাঁশ নিয়ে রাত্রিকে এরকম করে রাস্তার উপরে রাত্রি 8:30টার সময় রাস্তায় কেউ বেরোতে পারবে না। 106 দাদা কি হয়েছিল আজকে আমি আরে ভাই পুরুলিয়ার দিচ্ছি, নর্মালি দিচ্ছি, এমনি ঠিক আছে। এই চন্দ্রকোনা রোডে ঠিক আপনার এই চৌমাথাটা পেরানোর পরেই ঝান্ডা নিয়ে 15 থেকে 20 চাললো দুম করে গাড়ির কাছে গোনাকে। কি করবেন এখন, কি করবেন? আইনগত কাজ করব। এখানকার পুলিশের ইনচার্জের সামনে বসে আছি, ইনারাই করিয়েছেন। দাদা, আপনি কি মনে করছেন? না না, কমপ্লেন দেবো, ধরে আনতে হবে, আপনার পুলিশের সামনে হচ্ছে। না না ঠিক আছে, আপনার স্কোয়াড, আপনার পাইলট সবার সামনে হয়েছে। না না, কমপ্লেন তো দেবো, কমপ্লেন তো দেবো, কি করতে হয় আমি জানি। আপনার উপর কি হামলা হয়েছে দাদা? আপনার বয়স যতদিন, আমার রাজনীতি ততদিন। দাদা, এটা কেন হলো মনে হচ্ছে? কেন হলো মনে হচ্ছে আপনার? এটা কেন হলো? যাওয়ার আগে আতঙ্কিত পুলিশ করিয়েছে। আপনি কি অবস্থানে বসবেন এখন? বসে আছি, গাড়িতে নিয়ে পালিয়ে যাবো নাকি? মেদিনীপুরের প্রত্যেকটা লোক মনে করে শুভেন্দু অধিকারী তার ভাই সন্তান। দলমত নির্বিশেষে সাহস কারণ হয় না, সাহস কারো হয় না। তোমাদের ডাক করো, আমি শুরু করবো, লয়ারকে ডাকো, এদের বাবার নাম ঠিকানা দিতে হবে। নাহলে ঠিকানাটা অন্তত বাবার নাম অজ্ঞাত লিখো। আমি তো তুই লয়ারকে ডাকো, ড্রাফট করবে, আমি লয়ার আসছে দাদা দেখেছি কপি লিখ, তাড়াতাড়ি কপি লিখ। এই হামলার ভিডিও ফুটেজটা ছেড়ে দাও সোশ্যাল মিডিয়ায়। এই যে লাঠি দিয়ে বাঁশ দিয়ে প্রথম গাড়ি, দ্বিতীয় গাড়ি, দ্বিতীয় কপি ঢুকছে লিখছি আমি, তার সামনে ভিডিওটা করছেন, তার ছবি ঢুকছে, কপিটা লিখ। চন্দ্রকোনা, উনি ফিরছিলেন পুরুলিয়া দিকে, চন্দ্রকোনা রোডে তৃণমূলের লোকজন গাড়ির সামনে এসে যায় এবং গাড়িতে ডাং পুলিশের সামনে, অর্গানাইজ বাই দি মমতা পুলিশ। লিখ